গরম পড়তে শুরু করে দিয়েছে আর এই গরমকালের জন্য একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিনা বানানো খুব সহজ, সময় কম লাগে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো যাই হোক, তার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে তেঁতুল। অল্প একটু তেঁতুল আমি এখানে জলের মধ্যে গুলে রেখে দিলাম। আর যাবো নেক্সট প্রসেসে, যেখানে আমি নিয়ে নিয়েছি চাল আর ডাল। ডালের মধ্যে এখানে মসুর ডাল আছে আর আছে এখানে ছোলার ডাল। তো এটাকে আমি প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নেবো, নিয়ে জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছি। এবার রান্নাটা আমি প্রেশার কুকারের মধ্যে বানাবো। তো দেখো, প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়েছি। দেওয়ার পরে এটার মধ্যে কিন্তু দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, যেটা কিনে চিড়ে নিয়েছি, আর তার সাথে আছে একটু গোটা জিরে আর গোটা গোলমরিচ। এটার দেওয়ার পরে দুটো টমেটো, যেটা কিনা মিডিয়াম সাইজের, সেটা ছোটো ছোটো করে কেটে এটার মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে ভেজে এটার মধ্যে দিয়ে দেবো দুটো সজনে ডাঁটা আর স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। সজনে ডাঁটাটা এই নুন আর হলুদ গুঁড়োর সাথে একটুখানি ভেজে নিতে হবে, যাতে ডাঁটার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এই জল ঝরিয়ে রাখা চাল আর ডালটা কিন্তু দিয়ে দেবো। দেওয়ার পর গ্যাসটাকে একটু হাই ফ্লেমে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চাল আর ডালটাকে একটু ভেজে নেব। নেওয়ার পরে এটার মধ্যে পরিমাণ মতো গরম জল আমি দিয়ে দেবো, আর স্বাদ মতো নুনও এখানে আমি অ্যাড করে দেবো। তো সব কিছু দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে এটাকে একটু সিটি দিয়ে চাল আর ডালটাকে সেদ্ধ করে নেবো। তো মোটামুটি এখানে আমি দুটো সিটি দিয়েছি। দেওয়ার পর সিটিটা রিলিজ হয়ে যাওয়ার পরে কিন্তু ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এটা সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি গ্যাসটা কিন্তু আবার একটু জ্বালিয়ে নেব। তো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে প্রেশার কুকারটা আবার বসিয়ে দিলাম। এবারে যে তেঁতুলের পাল্পটা গুলে রেখেছিলাম সেটাই কিন্তু এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দেবো বেশ কিছুটা সাম্বার পাউডার আর তেঁতুলের জলটা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু ফুটতে দেবো। আর অন্যদিকে আরও একটা জায়গার মধ্যে অল্প একটু তেল আমি গরম করে নিয়ে তার মধ্যে ফোড়নে দেব গোটা কালো সর্ষে, আর তার সাথে আছে শুকনো লঙ্কা, কারি পাতা আর একটু হিং। এটাকে একটু ভেজে নিয়ে গ্যাসটাকে আমি একদম বন্ধ করে দেবো। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। দেওয়ার পরে সেটা একটু মিশিয়ে নিয়ে ওই যে ভাতটা হচ্ছিল সেটার মধ্যেই কিন্তু এটা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচিও কিন্তু ছড়িয়ে দেবো। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের গরম গরম সাম্বার রাইস। দারুণ লাগে এই গরমের জন্য, কিন্তু একবার অবশ্যই ট্রাই করো। একটু অন্যরকম খেতে লাগে, বাট ভালো লাগে, যেহেতু তেঁতুল আছে তো একটু টকটকও হয়। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সঙ্গে থেকো, কারণ এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আর যদি ভালো লাগে পাশে থেকো। তো এই গরম গরম সাম্বার রাইসের সাথে কিন্তু আমি এখানে কুমড়ো ভেজেছি, আর তার সাথে আলু ভেজেছি, আর একটা করে আছে অমলেট। ব্যাস, আজকে দুপুরে এটাই লাঞ্চ। কেমন লাগলো জানিও। চলো, দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।